আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সিংহ রাশি থেকে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 24 থেকে 30 তারিখ সাপ্তাহিক রাশিফল নিয়ে। সপ্তাহ যখন শুরু হচ্ছে প্রথমেই দেখে নেব সামগ্রিকভাবে গ্রহদের গোচর কিরকম থাকবে। বৃষ রাশিতে রয়েছে বৃহস্পতি, মিথুন রাশিতে মঙ্গল, কন্যা রাশিতে কেতু, কুম্ভ রাশিতে শনি এবং মীন রাশিতে চতুর্বর্গীয় ফল অর্থাৎ বুধ, শুক্র, রবি, রাহু এখানে একসাথে অবস্থান করছে। রবি রাহু এখানে গ্রহণ দোষ করে রয়েছে। চন্দ্রের মুভমেন্টকে যদি দেখা যায় তাহলে 24 তারিখে চন্দ্র সপ্তাহ শুরু হচ্ছে ধনু রাশি দিয়ে এবং সপ্তাহ শেষ হবে মেষ রাশি দিয়ে। এবারে চলে আসবো সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। চন্দ্র আপনাদের পঞ্চম স্থানে থাকবে 24 তারিখে এবং তারপরে চলে আসবে আপনার ষষ্ঠ স্থান অর্থাৎ মকর রাশিতে অবস্থান করবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনার এনার্জি বাড়ানোর জন্য নিয়মিত ব্যায়াম করা ভীষণ দরকার, এর সাথে সাথে যোগ ব্যায়াম করাও ভীষণ দরকার। আর্থিক দিক থেকে আগের কোনো বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। স্টুডেন্টের ক্ষেত্রে শিক্ষার জন্য যথেষ্ট উপযুক্ত এই সময়। আর লাভ লাইফের ক্ষেত্রে রোম্যান্টিক কোনো প্রস্তাব বা নতুন প্রেমের কোনো প্রস্তাব আপনি পেতে পারেন। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে মিডিয়া বা কমিউনিকেশন ওরিয়েন্টেড যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এরপরে 25 তারিখে চন্দ্র কিন্তু শ্রবণা নক্ষত্র মকর রাশিতে অবস্থান করবে এবং চন্দ্রের নিজের নক্ষত্রে অবস্থান করবে। সেই সাথে বৃহস্পতির গজকেশরী যোগ এখানে অ্যাক্টিভ থাকছে, যে কারণে যাদের শারীরিক দিক থেকে হার্ট বা ব্লাড প্রেশার সংক্রান্ত সমস্যায় যারা ভুগছিলেন তাদের ক্ষেত্রেই কিছুটা রিলিফ হতে পারে। তবে স্বাস্থ্যকর খাবার এবং ব্যায়াম করা ভীষণ দরকার। আর্থিক দিক থেকে সোনা কিংবা শেয়ারের মাধ্যমে লাভজনক হতে পারে, তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। শিক্ষাক্ষেত্রে যারা সরকারি চাকরির পরীক্ষার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সুযোগ আসতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে সম্পর্কে আত্মবিশ্বাস বাড়বে। দাম্পত্য জীবনে যথেষ্ট ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। সংসারে নতুন দায়িত্ব আসার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে যারা মিডিয়া বা কর্মক্ষেত্রে যারা মার্কেটিং বা সিনিয়র রয়েছেন তাদের কিন্তু প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসা এক্সপেনশনের জন্য যথেষ্ট ভালো, নতুন উদ্যোগ নিলে যথেষ্ট সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। 26 তারিখে চন্দ্র কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রেই থাকবে এবং মঙ্গলের নক্ষত্রে থাকবে এবং মঙ্গল আপনার একাদশ স্থানে অবস্থান করছে, আপনার রাশি সাপেক্ষে মিথুন রাশিতে অবস্থান করছে এবং গজকেশরী যোগ অ্যাক্টিভ থাকছে। ফলে শরীর স্বাস্থ্যের দিক থেকে আর বিশেষ করে বিকেল 3:16 পর্যন্ত এখানে থাকবে। তারপরে কিন্তু চন্দ্র চলে যাবে আপনার সপ্তম স্থানে, পুনর্ফু যোগ তৈরি হবে, ধনিষ্ঠা নক্ষত্রেই থাকবে। ফলে এই সময় শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে মনকে শান্ত রাখা ভীষণ দরকার। জমি ক্ষেত্রে ভূমি, আর্থিক দিক থেকে ভূমি সম্পত্তি সোনার মধ্যে বিনিয়োগ যথেষ্ট ভালো হবে। পুরনো বিনিয়োগের মাধ্যমে হঠাৎ কোনো লাভ হতে পারে। আর শিক্ষাক্ষেত্রে প্রশাসনিক ও সরকারি পরীক্ষার জন্য যথেষ্ট শুভ, নিয়মিত পড়াশোনা করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। লাভ লাইফের ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধি পাবে, তবে অহংকার এড়িয়ে চলুন। নতুন সম্পর্ক তৈরির সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। আপনার স্বামী বা স্ত্রীর সাথে খোলামেলা আলোচনা করুন, যথেষ্ট ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নেতৃত্ব দেওয়া বা টিমকে লিডারশিপ দেওয়ার সুযোগ আসতে পারে। অফিসের রাজনীতি তবে এড়িয়ে চলুন। ব্যবসায়ীদের ক্ষেত্রে সম্প্রসারণের জন্য যথেষ্ট ভালো, তবে নতুন কোনো পার্টনার নেওয়ার আগে যথেষ্ট ভালো করে বিবেচনা করে নেবেন। এরপরে চলে আসবো 26 তারিখে চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে, ধনিষ্ঠা নক্ষত্রে প্রথমে অবস্থান করবে, গজকেশরী যোগ রয়েছে। ফলে এই সময় ধনিষ্ঠা নক্ষত্রের প্রভাব এখানে যথেষ্ট পরিমাণে থাকবে এবং দুপুর 3:16 পর্যন্ত চন্দ্র এখানে থাকবে। তারপরে কুম্ভ রাশিতে। এই সময় শরীর স্বাস্থ্যের দিক থেকে পিঠের ব্যথা বা জয়েন্ট পেনের সমস্যা দেখা যেতে পারে। মানসিক চাপের কারণে ঘুমের সমস্যা দেখা যেতে পারে। আর আর্থিক দিক থেকে পুরনো কোনো বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। ঋণ বা অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। স্টুডেন্টের ক্ষেত্রে
সরকারি চাকরির পরীক্ষার যারা প্রস্তুতি দিচ্ছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। যারা ফিল্ম আর্ট মিডিয়াতে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সুযোগ রয়েছে। লাভ লাইফের ক্ষেত্রে হঠাৎ করে কোনো লাভ রিলেশন বা প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে, তবে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আর বিবাহিত জীবনে সম্পর্ক ভালো থাকবে, তবে পরস্পরের মতামতকে গুরুত্ব দিতে হবে। কর্মজীবনে লিডারশিপ বা টিম ওয়ার্কের ওপর গুরুত্ব দিলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে যারা লাক্সারিয়াস গুডসের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে পুনর্বিবেচনা করা ভীষণ দরকার হবে। 27 তারিখে চন্দ্র কুম্ভ রাশিতেই অবস্থান করবে এবং যখন কুম্ভ রাশিতে অবস্থান করবে শতবিশা নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্রে অবস্থান করবে। পুনর্ফু যোগ অ্যাক্টিভ রয়েছে, রাহু আপনার অষ্টম স্থানে অবস্থান করছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হালকা হজমের সমস্যা দেখা যেতে পারে, তাই সুষম খাদ্য গ্রহণ করা ভীষণ দরকার। আর্থিক দিক থেকে বৃহস্পতির কারণে কিন্তু যথেষ্ট ভালো আর্থিক উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যথেষ্ট ভালো। শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ভালো সময় এবং নিজের দক্ষতা বাড়ানোর ওপর কিন্তু নজর দেওয়া ভীষণ দরকার। লাভ লাইফের ক্ষেত্রে ইতিবাচক কোনো পরিবর্তন আসতে পারে, নিজের ফিলিংসকে প্রকাশ করুন, যথেষ্ট ভালো লাভ পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে, গুরুত্বপূর্ণ পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট ভালো সময়। কর্মক্ষেত্রে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে, নেতৃত্বমূলক কাজে সাফল্য আসবে। ব্যবসার ক্ষেত্রে ব্যবসায় ব্র্যান্ডিং এবং মার্কেটিংয়ের কৌশলের মাধ্যমে উন্নতি করতে পারবেন, নতুন উদ্যোগ গ্রহণ করার জন্য যথেষ্ট শুভ। 28 তারিখে চন্দ্র যখন কুম্ভ রাশিতেই অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং সেখানে এরপরে চলে আসবে মীন রাশিতে এবং মীন রাশিতেও পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বিকেল 4:48 পর চলে আসবে, এখানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চলে আসবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মাথা ব্যথা, মানসিক ক্লান্তি আপনি ফিল করতে পারেন, হালকা ব্যায়াম এবং মেডিটেশন করা ভীষণ দরকার। আর্থিক দিক থেকে গোপন কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তবে ঋণ নেওয়া বা দেওয়া থেকে এড়িয়ে চলুন। স্টুডেন্টের ক্ষেত্রে যারা রিসার্চ করছেন বা যারা ডিপ লার্ন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, পুরো বিষয়টা বুঝতে কিছুটা সময় লাগতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে আপনার যে পার্টনার তার উপর অতিরিক্ত সন্দেহ বা আবেগের কারণে সমস্যা তৈরি করতে পারে, কথাবার্তার মধ্যে দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করুন। বিবাহিত জীবনের ক্ষেত্রে অকারণ ইগোর মধ্যে দিয়ে সমস্যা তৈরি হতে পারে, অতিরিক্ত আবেগের পরিবর্তে বাস্তবতার উপর জোর দিন। চাকরির ক্ষেত্রে প্রতিযোগিতার কারণে কাজের চাপ বাড়তে পারে, ধৈর্য রাখুন, দ্রুত সিদ্ধান্ত নেবেন না। ব্যবসায়ীদের ক্ষেত্রে ক্রিয়েটিভ এবং মিডিয়া ওরিয়েন্টেড যারা ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। আইনি এবং আর্থিক নথিপত্র যাচাই করে তারপর এগোন। এরপরে চলে আসবো 29 তারিখে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হালকা হজমের সমস্যা দেখা যেতে পারে, সুষম খাদ্য গ্রহণ করা ভীষণ দরকার। আর্থিক দিক থেকে বৃহস্পতির কারণে আর্থিক অনুকূল থাকতে পারে, স্থিতিশীলতা বৃদ্ধি পাবে, দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য যথেষ্ট ভালো। শিক্ষার ক্ষেত্রে এরপরে চলে আসবো 29 তারিখে চন্দ্র মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনির নক্ষত্রে অবস্থান করবে এবং শনি আপনার সপ্তম স্থানে অবস্থান করছে, ফলে শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা চাপ এবং উদ্বেগ থেকে নিজেকে মুক্ত রেখে বিশ্রাম নিতে হবে। আর্থিক দিক থেকে স্থিতিশীলতা আসবে, তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। ঋণ গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে, তবে অলসতা পরিহার করুন। প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জনের ওপর মন দিন। আর লাভ লাইফের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে আবেগের ওঠানামা দেখা যেতে পারে, ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা আলোচনা করা ভীষণ দরকার। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কর্মব্যস্ততা প্রভাব ফেলতে পারে, আপনার যে স্বামী বা স্ত্রীর সাথে একটু কোয়ালিটি সময় কাটানোর চেষ্টা করুন। চাকরির ক্ষেত্রে প্রচেষ্টা অনুযায়ী আপনি স্বীকৃতি পাবেন। ব্যবসার ক্ষেত্রে বাজারে ওঠানামা করতে পারে, তাই বড় ঝুঁকি এড়িয়ে চলতে হবে, লক্ষ্য স্থির রেখে আপনাকে কাজ করতে হবে। 30 তারিখে চন্দ্র প্রথমে রেবতী নক্ষত্র বিকেল 4:37 পর্যন্ত থাকবে বুধের নক্ষত্রে, তারপরে চলে আসবে আপনার ভাগ্যস্থানে অর্থাৎ মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে এবং কেতু আপনার দ্বিতীয় স্থান অর্থস্থানে অবস্থান করছে, অশ্বিনী নক্ষত্রের অধিপতি। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা মানসিক ক্লান্তি দেখা যেতে পারে। আজ আপনার
শরীর স্বাস্থ্যের দিক থেকে মানসিক ক্লান্তি দেখা যেতে পারে, বিশ্রাম নেওয়া ভীষণ দরকার, ঘুম পর্যাপ্ত হওয়া ভীষণ দরকার। আর্থিক দিক থেকে তবে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং পড়াশোনার ক্ষেত্রে যারা রিসার্চ করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এবং লাভ লাইফের ক্ষেত্রে বলবো আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এবং দুজনের মধ্যে পারস্পরিক বোঝাপড়া যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে। দাম্পত্য জীবনে দাম্পত্য সুখ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এবং দুজনে মিলে ফ্যামিলি প্ল্যানিংয়ের ওপর নিয়ে কোনো রকম কোনো প্ল্যান করতে পারেন। চাকরির ক্ষেত্রে যারা ফ্রিল্যান্সার রয়েছেন বা যারা প্রফেশনাল কর্মের সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা লাভ আসতে পারে। আর ব্যবসার ক্ষেত্রে কিন্তু যারা লাক্সারিয়াস গুডস নিয়ে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে। এবারে চলে আসবো আপনাদের জন্য এই সপ্তাহের মহা উপায়। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে তামার পাত্রে গঙ্গার জল নিয়ে ভগবান সূর্যকে জল দান করুন এবং ওম হ্রাং হ্রিং রৌং স্বাহ সূর্যায় নমঃ এই মন্ত্রটা 21 বার পাঠ করবেন, আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। এরপরে চলে আসবো কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। 24 তারিখ সকাল 10টা 24 পর্যন্ত চন্দ্র আপনাদের চতুর্থ স্থান উত্তরাষাঢ়া নক্ষত্রে ধনু রাশিতে অবস্থান করবে। তারপর চন্দ্র চলে যাবে হচ্ছে আপনাদের পঞ্চম স্থানে, যখন প্রবেশ করবে তখন বৃহস্পতির সাথে গজকেশরী যোগ তৈরি করবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনার হজম সংক্রান্ত বিষয় নিয়ে আপনাকে একটু যত্ন নিতে হবে। অম্বল গ্যাসের সমস্যা হতে পারে, তাই খাওয়া দাওয়া এবং জল নিয়মিত পান করা ভীষণ দরকার। আর্থিক দিক থেকে স্থিতিশীল, তবে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট ভালো হবে। অতিরিক্ত অ্যানালিসিসের মাধ্যমে বিনিয়োগের সিদ্ধান্তকে দেরি করা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। স্টুডেন্টের ক্ষেত্রে রিভিশনের মাধ্যমে যথেষ্ট ভালো লাভ পাওয়া যেতে পারে, তবে তাই নতুন কিছু শেখার আগে রিভিশন নেওয়া ভীষণ দরকার। লাভ লাইফের ক্ষেত্রে দিনটা মোটামুটি ভালো যাবে। যারা আগে থেকে সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি যাতে না হয়, তাই দুজনের মধ্যে সম্পর্ক বা যোগাযোগ যথেষ্ট ভালো রাখতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের দুজনের মধ্যে আবেগ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে পারে এবং পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পেতে পারে, তাই ধৈর্য এবং বোঝাপড়া রাখা ভীষণ দরকার। কর্মক্ষেত্রে নতুন উন্নতির সুযোগ আসতে পারে এবং পরিশ্রমের জন্য আপনি কিন্তু প্রশংসিত হতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে পরিকল্পনা সাবধানের সাথে করা উচিত। সঠিক গবেষণা ছাড়া নতুন কোনো উদ্যোগ নেওয়া থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে। 25 তারিখে চন্দ্র কিন্তু আপনার মকর রাশিতেই অবস্থান করবে এবং এখানে গজকেশরী যোগ অ্যাক্টিভ থাকবে। মকর রাশিতে যখন অবস্থান করবে ফলে এই সময় ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে এবং যে কারণের জন্য মঙ্গল আপনার কর্মস্থান অর্থাৎ দশম স্থানে অবস্থান করছে। এরপরে 3:16 চন্দ্র চলে আসবে কুম্ভ রাশিতে এবং শনির সাথে যুক্ত হয়ে এখানে পুনর্ফু যোগ তৈরি করবে এবং চন্দ্রের সাথে শনি যুক্ত হয়ে পুনর্ফু যোগ তৈরি করবে। ফলে শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছুটা ক্লান্তি, হজমের সমস্যা, স্কিনের সমস্যা দেখা যেতে পারে, তাই নিয়মিত জল খাওয়া এবং শরীরকে হাইড্রেট রাখা ভীষণ দরকার। আর্থিক দিক থেকে পুরনো কোনো বিনিয়োগের মাধ্যমে লাভের সম্ভাবনা রয়েছে, তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। শিক্ষার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং, ফাইন্যান্স এবং রিসার্চ যারা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। লাভ লাইফের ক্ষেত্রে পরিবারের মধ্য দিয়ে কোনো নতুন সম্পর্ক, লাভ লাইফের ক্ষেত্রে পারিবারিক সূত্রে কোনো নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে। দাম্পত্য জীবনে বিবাদ যদি হয়ে থাকে তাহলে ধৈর্য ধরুন, সমাধান করার চেষ্টা করুন। চাকরির ক্ষেত্রে অ্যাকাউন্টিং, গবেষণা ও ম্যানেজমেন্ট সেক্টরে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। ব্যবসার ক্ষেত্রে ফিনান্স সেক্টর, এগ্রিকালচার এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের সাথে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 27 তারিখে চন্দ্র কুম্ভ রাশিতেই থাকবে, শতবিশা নক্ষত্র রাহুর নক্ষত্রে থাকবে এখানে এবং রাহু আপনার সপ্তম স্থানে অবস্থান করছে। রবি রাহু গ্রহণদোষ তৈরি করেছে। স্কিন এবং হজমজনিত কিছু সমস্যা দেখা যেতে পারে। আয় স্থিতিশীল থাকবে, তবে বাড়ির ক্ষেত্রে খরচ বেড়ে যেতে পারে। ঋণ নেওয়া থেকে বিরত থাকুন।
যারা প্রফেশনাল বিষয় নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে বা টেকনিক্যাল কোর্স করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, পড়াশোনার প্রতি যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। লাভ লাইফের ক্ষেত্রে পুরনো সম্পর্কের মাধ্যমে সমস্যা তৈরি হতে পারে, নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখুন। বিবাহিত জীবনে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে, একসাথে দুজনে সময় কাটানোর সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে ভ্রমণ এবং নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে, তবে প্রতিযোগিতা বাড়তে পারে। ব্যবসায়ের ক্ষেত্রে যারা ক্রিয়েটিভ বিষয় নিয়ে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে তবে নিজেকে দূরে রাখতে হবে। 28 তারিখ চন্দ্র কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে এবং বিকেল 4:48 পর্যন্ত। এরপর চন্দ্র চলে যাবে আপনার সপ্তম স্থানে অর্থাৎ মীন রাশিতে, সেখানেও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেই অবস্থান করবে এবং ত্বকের সমস্যায় কিছুটা কষ্ট পেতে পারেন, সঠিক যত্ন নেওয়া ভীষণ দরকার। অতিরিক্ত মানসিক পরিশ্রম স্বাস্থ্যের জন্য ক্ষতি করতে পারে। আর্থিক দিক থেকে হঠাৎ করে কোনো আর্থিক ক্ষতির কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই বিনিয়োগের আগে কারোর কথায় কিন্তু কোনো রকম প্ররোচিত হবেন না। রিয়েল এস্টেট বিনিয়োগের জন্য তবে কিন্তু অত্যন্ত শুভ। শিক্ষাক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং বা ল নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, একাডেমিক ফোকাস রাখা ভীষণ দরকার। লাভ লাইফের ক্ষেত্রে নতুন সম্পর্কের মধ্যে বিশ্বাসের অভাব থাকতে পারে, অকারণ সন্দেহ এড়িয়ে চলুন। কর্মজীবনের ক্ষেত্রে ম্যানেজমেন্ট বা প্রশাসনিক ডিপার্টমেন্টে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে যারা ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা ইনভেস্টিং অ্যাডভাইজার তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। 29 তারিখে চন্দ্র মীন রাশিতেই থাকবে, কিন্তু তখন শনির নক্ষত্র বা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। শনি আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করছে এবং শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা অবসাদ এড়িয়ে চলার জন্য বিশ্রাম নেওয়া দরকার এবং আর্থিক দিক থেকে নতুন পরিকল্পনা আপনি কিন্তু গ্রহণ করতে পারেন। ধীরে ধীরে ধৈর্য ধরে সম্পদ বৃদ্ধি করুন, যথেষ্ট ভালো লাভ পাবেন। রিসার্চ এবং যারা রিসার্চ বা স্ট্যাট নিয়ে যারা পড়াশোনা করছেন, স্ট্যাটিস্টিক্স নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। মনোযোগ বৃদ্ধির জন্য কঠোর অধ্যবসায় করা ভীষণ দরকার। লাভ লাইফের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্যের অভাব হতে পারে, অভিযোগের পরিবর্তে সমস্যার সমাধানের ওপর জোর দিন। বিবাহিত জীবনে পরস্পরের প্রতি সহানুভূতিশীল থাকা ভীষণ দরকার, পরিবারের সমস্যাগুলোর ব্যাপারে ধৈর্য সহকারে সমাধান করতে হবে। চাকরির ক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন, কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখা ভীষণ দরকার। ব্যবসায়ীদের ক্ষেত্রে সাবধানতার সাথে ব্যবসা এক্সপ্যান্ড করুন, নতুন বিনিয়োগের আগে ভালো করে পরিকল্পনা করে তারপর এগোন। 30 তারিখে চন্দ্র মীন রাশিতে থাকবে, তবে রেবতী নক্ষত্র বুধের নক্ষত্রে থাকবে প্রথমে, তারপরে চন্দ্র চলে আসবে অশ্বিনী নক্ষত্র কেতুর নক্ষত্র এবং কেতু আপনার নিজের রাশিতে অবস্থান করছে। এবং প্রথমেই চলে আসবো আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে। শরীর স্বাস্থ্যের দিক থেকে খাওয়া দাওয়ার ওপরে একটু নজর দিন, হজম সংক্রান্ত সমস্যা থাকতে পারে, মেডিটেশন করা ভীষণ দরকার। কোনো মন্দির বা ধর্মস্থানে আজকে যান, আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। আর্থিক দিক থেকে কিছুটা লাভের সম্ভাবনা থাকলেও কোথাও কোনো কিছু কেনার ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করুন। আর যারা টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা রিসার্চ যারা করছে সেই সব স্টুডেন্টদের জন্য যথেষ্ট ভালো। লাভ লাইফের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে, প্রেমের ক্ষেত্রে দ্বিধা অনিশ্চয়তা দেখা যেতে পারে। বিবাহিত জীবনে যে কোনো ভুল বোঝাবুঝি এড়িয়ে নিজেদেরকে সময় দিন। আর যারা ফ্রিল্যান্সার বা কনসালটেন্ট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন কোনো ক্লায়েন্ট আসতে পারে, সুযোগ আসতে পারে, সেই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসবো যে এই সপ্তাহে আপনাদের মহা উপায় কী। প্রত্যেক দিন নিয়মিতভাবে ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করে তারপর বাড়ি থেকে বেরোবেন এবং প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর আগে ভগবান বিষ্ণুকে পুজো দেবেন এবং সেখান থেকে প্রসাদ গ্রহণ করে তারপর বাড়ি থেকে বেরোবেন। এরপরে চলে আসছি পরবর্তী রাশি অর্থাৎ রাশির ক্ষেত্রে 24 তারিখে সকাল 10টা 24 অবধি চন্দ্র উত্তর আষাঢ়া নক্ষত্র অর্থাৎ ধনু রাশিতে থাকবে, তারপর চলে আসবে মকর রাশিতে। মকর রাশিতে উত্তর আষাঢ়া নক্ষত্রেই থাকবে এবং বৃহস্পতির নবম দৃষ্টি আপনার চতুর্থ স্থানের ওপর গজকেশরী যোগ তৈরি করবে। ফলে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা ঘুমের সমস্যা দেখা যেতে পারে,
তবে মানসিক শান্তি কিন্তু বজায় থাকবে। আর্থিক দিক থেকে এটা মধ্যম প্রকৃতির যেতে পারে, তবে বাড়ি কিংবা পরিবারের প্রয়োজনে খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে মনোযোগের কিছুটা অভাব দেখা দিতে পারে। নিয়মমাফিক পড়াশোনা এবং রুটিন মাফিক পড়াশোনা করা ভীষণ দরকার। লাভ লাইফের ক্ষেত্রে দিনটা যথেষ্ট সুখকর হতে পারে। যারা রিলেশনের মধ্যে রয়েছে তাদের প্রেমের সম্পর্ক যথেষ্ট ভালো যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কর্ম সংক্রান্ত চাপ সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। সময় ব্যালেন্স না করলে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। চাকরির ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে, তবে কূটনৈতিক দক্ষতা দিয়ে সব সমস্যার সমাধান করতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে গ্রাহকদের সাথে সম্পর্ক উন্নতি করবার দিকে নজর দেওয়া ভীষণ দরকার। 25 তারিখে চন্দ্র মকর রাশিতে থাকবে, তবে শ্রবণা নক্ষত্রে থাকবে। শ্রবণা নক্ষত্র হচ্ছে চন্দ্রের নিজের নক্ষত্র, ফলে এই সময় শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ করে চোখের ওপর চাপ এবং মানসিক স্ট্রেস থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। আর্থিক দিক থেকে কোনো রকম বিনিয়োগ নতুন করে না করাই ভালো। স্টুডেন্টদের ক্ষেত্রে যারা আর্টস, মিডিয়া বা অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয় নিয়ে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে। লাভ লাইফের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া এবং বিশ্বাস বজায় রাখা ভীষণ দরকার। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া তবে ভীষণভাবে বৃদ্ধি পাবে। চাকরির ক্ষেত্রে যারা আইন, মিডিয়া বা যারা কনসালটেন্সি পেশার মধ্যে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। ব্যবসার ক্ষেত্রে ফ্যাশন, সৌন্দর্য এবং বিলাসবহুল পণ্যের ব্যবসায়ীদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন। 26 তারিখে চন্দ্র যখন মকর রাশিতেই অবস্থান করবে, ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে, মঙ্গলের নক্ষত্র, এবং এই মঙ্গলের নক্ষত্রের কারণে আপনার ওপর যথেষ্ট প্রভাব বৃদ্ধি পেতে পারে। আত্মবিশ্বাস যথেষ্ট পরিমাণে থাকবে। তবে 3:16 এই সময় চন্দ্র কিন্তু মকর রাশি ত্যাগ করে ধনু রাশিতে চলে যাবে। চন্দ্র শনি পুনর্পুযোগ তৈরি করবে, ধনিষ্ঠা নক্ষত্রেই থাকবে, এবং যে কারণের জন্য আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মাথার যন্ত্রণা, বিকেলের দিকে বিশেষ করে মাথার যন্ত্রণার সমস্যা দেখা যেতে পারে এবং কিছুটা মানসিক উদ্বেগ 4টের পর বাড়তে পারে, সেরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে শিল্প, সৃজনশীল পেশার সাথে যুক্ত যাদের তাদের ক্ষেত্রে লাভজনক হতে পারে, তবে প্রতারণামূলক যে কোনো স্কিম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। শিক্ষার ক্ষেত্রে ফ্যাশন, মিডিয়া এবং সঙ্গীত নিয়ে যারা পড়াশোনা করছে তাদের জন্য যথেষ্ট শুভ। লাভ লাইফের ক্ষেত্রে নতুন সম্পর্ক তৈরি হতে পারে, তবে ধৈর্য ধরে এগোতে হবে। আর কর্মজীবনের ক্ষেত্রে বিপণন, মিডিয়া এবং জনসংযোগের সাথে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে যথেষ্ট ভালো লাভ পাওয়া যাবে। বিলাসবহুল পণ্য, ফ্যাশন ব্যবসার সাথে যারা যুক্ত তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভজনক হবে। 27 তারিখে চন্দ্র কুম্ভ রাশিতেই অবস্থান করবে এবং পুনর্ফু যোগ থাকবে, এবং এখানে যখন অবস্থান করবে পুনর্ফু যোগ থাকার জন্য আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ছোটোখাটো ক্ষেত্রে শ্বাসকষ্ট, উদ্বেগজনিত সমস্যা দেখা দিতে পারে, তাই ব্রিদিং এক্সারসাইজ করা ভীষণভাবে দরকার। আর্থিক দিক থেকে পুরনো কোনো ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি আর্থিক লাভ পেতে পারেন। অপ্রয়োজনীয় বিলাস ব্যয় আপনাকে এড়িয়ে চলতে হবে। স্টুডেন্টের ক্ষেত্রে আইন, অর্থ এবং ম্যানেজমেন্টের যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, এবং তবে আত্মশৃঙ্খলা বজায় রেখে চললে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। লাভ লাইফের ক্ষেত্রে সুসংগত সম্পর্ক থাকবে, তবে অতিরিক্ত প্রতিশ্রুতি থেকে নিজেকে এড়িয়ে চলুন। এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে একে অপরের সহায়ক হতে পারেন। পারিবারিক সম্পর্কিত কোনো দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। চাকরির ক্ষেত্রে নতুন কেরিয়ারের অগ্রগতি হতে পারে, চাকরির সুযোগ আসতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো স্বীকৃতি আপনি পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে বিপণন এবং যারা ক্লায়েন্ট ভিত্তিক ব্যবসা করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। সৃজনশীল উদ্যোগের জন্য যথেষ্ট ভালো লাভ পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 28 তারিখ বিকেল 4:48 পর্যন্ত এখানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে, এরপরে চলে আসবে মীন রাশিতে। মীন রাশিতেও কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে, তবে চন্দ্র রাহুর গ্রহণ দোষ বিকেল 4:48 পর তৈরি হবে। মাথা ব্যথা থেকে একটু দূরে থাকতে হবে। আর্থিক দিক থেকে যথেষ্ট লাভজনক দেখা যেতে পারে, তবে হঠাৎ করে কোনো রকম কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। আর লাভ লাইফের ক্ষেত্রে পুরনো সম্পর্ক পুনরায় ফিরে আসতে পারে, তবে সম্পর্কের ব্যাপারে একটু ভাবনা চিন্তা করে এগোতে হবে।
কর্মের ক্ষেত্রে যারা ম্যানেজমেন্টের দায়িত্ব রয়েছেন বা যারা উচ্চ পদস্থ যারা আধিকারিক রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। 29 তারিখে চন্দ্র যখন মীন রাশিতে থাকবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবে এবং এই সময় আপনার ক্ষেত্রে যা কিছু সমস্যা ছিল শারীরিক দিক থেকে অনেকটাই আপনি ভালো ফিল করবেন, তবে বিশ্রাম নেওয়া ভীষণ দরকার। আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। আইনগত এবং ইনভেস্টমেন্ট ব্যাপারগুলোর ব্যাপারে যথেষ্ট পর্যালোচনা করা আপনার পক্ষে ভালো হবে। স্টুডেন্টের ক্ষেত্রে পড়াশোনার ওপর মনোযোগ থাকবে, তবে রুটিন মাফিক পড়াশোনা যথেষ্ট ভালো হবে। আর লাভ লাইফের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার পার্টনারের কর্মকাণ্ডের জন্য আপনাদের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। বিবাহিত জীবনের ক্ষেত্রে মোটামুটি ভালো থাকবে, একসাথে যথেষ্ট সময় কাটানোর সুযোগ পাবেন। চাকরির ক্ষেত্রে কেরিয়ার সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত স্থগিত রাখা উচিত হবে। অফিসের পলিটিক্সকে এড়িয়ে চলুন। ব্যবসায়ীদের ক্ষেত্রে আপনারা কোনো স্ট্র্যাটেজি নিতে পারেন, যে স্ট্র্যাটেজি নিয়ে চলছেন সেই স্ট্র্যাটেজিকে কিন্তু আপনাকে ঠিকমতো রেকটিফাই করার দরকার হবে। যে কোনো আবেগমূলক ইনভেস্টমেন্ট থেকে আপনাকে দূরে থাকতে হবে। 30 তারিখে চন্দ্র প্রথমে রেবতী নক্ষত্রতে অবস্থান করবে, তারপরে অশ্বিনী নক্ষত্রে চলে যাবে বিকেল 4:37 পর। অশ্বিনী নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র। কেতু আপনার দ্বাদশ স্থানে অবস্থান করছে এবং শারীরিক দিক থেকে বিশেষ করে পিঠের ব্যথা এবং স্ট্রেসজনিত সমস্যার জন্য আপনার ক্ষেত্রে যথেষ্ট ঘুম এবং বিশ্রাম নেওয়া ভীষণ দরকার। খাওয়া দাওয়ার উপর নজর দিতে হবে। আর্থিক দিক থেকে কোনো লেনদেন এর ব্যাপারে ধৈর্য ধরুন এবং কোনো কিছু ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। শিক্ষার ক্ষেত্রে যারা ক্রিয়েটিভ বা আর্টস নিয়ে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, তবে রাহুর এবং কেতু দুজনের কারণে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগের অভাব দেখা যেতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে বিশ্বাসের অভাবের কারণে সম্পর্কের মধ্যে টানাপোড়েন আসতে পারে। পরস্পরের প্রতি ধৈর্যশীল থাকা ভীষণ দরকার এবং যারা ব্যবসা করেন বা কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবনা চিন্তা করে তারপরে নেবেন। আপনাদের ক্ষেত্রে প্রতিদিন নিয়মিতভাবে মা লক্ষ্মীকে সাদা মিষ্টি, দই এবং চাল দিয়ে পুজো দিলে আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে। সম্পর্কে স্থিতিশীলতার জন্য বেডরুমে গোলাপি রঙের কোয়ার্টজ রাখুন এবং প্রত্যেক দিন নিয়মিতভাবে ওম দ্রাং দ্রিং দ্রোং স্বাহ শুক্রায় নামা এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। এবারে চলে আসবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে। সকাল 10:24 পর্যন্ত চন্দ্র আপনার দ্বিতীয় স্থান বা অর্থস্থানে অবস্থান করবে, তারপরে চলে যাবে মকর রাশিতে অর্থাৎ তৃতীয় স্থানে। রবির নক্ষত্রে অবস্থান করবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনার একটু রক্তচাপজনিত সমস্যা বা প্রদাহজনিত সমস্যা দেখা যেতে পারে, কারণ রবি রাহুর সাথে গ্রহণদোষ তৈরি করে পঞ্চম স্থানে অবস্থান করছে। নতুন বিনিয়োগের ক্ষেত্রে কোনো সুযোগ আসতে পারে। আর্থিক দিক থেকে স্টুডেন্টের ক্ষেত্রে যারা সাইকোলজি, অ্যাস্ট্রোলজি বা তন্ত্র নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। প্রেমের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী সম্পর্কের ব্যাপারে ধৈর্য ধরুন। লাভ লাইফের ক্ষেত্রে সতর্কভাবে যে কোনো সিদ্ধান্ত নেবেন। আর চাকরির ক্ষেত্রে প্রশাসনিক, গোয়েন্দা বা প্রতিরক্ষামূলক কাজের সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য যথেষ্ট শুভ। আর ব্যবসার ক্ষেত্রে রিয়েল এস্টেট, মিনারেলস কিংবা এনার্জি ওরিয়েন্টেড ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে উন্নতির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। 25 তারিখ চন্দ্র মকর রাশিতেই অবস্থান করবে, আপনার তৃতীয় স্থানে অবস্থান করবে এবং এখানে কিন্তু বৃহস্পতির দৃষ্টি তৃতীয় স্থানের ওপর গজকেশরী যোগ তৈরি করেছে। এই সময় আপনার ক্ষেত্রে কিছুটা রক্তচাপ ওঠানামা করতে পারে এবং আপনার শরীরে হাইড্রেশন রাখা যথেষ্ট দরকার। জল বেশি করে খেতে হবে। অতিরিক্ত লবণ এড়িয়ে চলা ভীষণ দরকার। আর্থিক ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে, তবে লং টার্ম ইনভেস্টমেন্ট আপনার আর্থিক বৃদ্ধিকে সাহায্য করবে। শিক্ষাক্ষেত্রে বুদ্ধিবৃত্তিক বিকাশের যথেষ্ট ভালো। মনোবিজ্ঞান এবং জ্যোতিষ চর্চার ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে। লাভ লাইফের ক্ষেত্রে সম্পর্কের আবেগ
প্রবণতা আসতে পারে, তবে মানসিক উত্তেজনা দূরে সরিয়ে রাখবেন। বিবাহের ক্ষেত্রে মানসিক সংযোগ, যেটা সম্পর্ক খারাপ হয়ে গেছিল, বিবাহ ও বিবাহিত জীবনের ক্ষেত্রে মানসিক সংযোগ দুজনের মধ্যে যেটা চলে গেছিল সেটা পুনরায় জোড়া লাগতে পারে। শ্বশুর বাড়ির দিক থেকে কোনো সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরির ক্ষেত্রে সরকারি চাকরি বা উচ্চপদস্থ যারা কর্মচারী রয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে এবং পুরস্কৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে জ্বালানি সম্পর্কিত ব্যবসা বা খনি বা রিয়েল এস্টেট ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো, তবে ব্যবসাকে আপনাকে সাবধানতার সাথে পরিচালনা করতে হবে। 26শে মার্চ চন্দ্র মকর রাশিতে মঙ্গলের নক্ষত্র অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে এবং মঙ্গল আপনার অষ্টম স্থানে অবস্থান করছে, তাই প্রচণ্ড সাবধানতা অবলম্বন করতে হবে। এবং শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে এই সময় আপনার ক্ষেত্রে সবথেকে বড় কথা হচ্ছে এখানে মঙ্গলের নক্ষত্রে 3:16 অবধি থাকবে, তারপরে চন্দ্র চলে যাবে আপনার চতুর্থ স্থান অর্থাৎ শনির সাথে যুক্ত হয়ে এখানে পুনর্ফু যোগ তৈরি করবে, ধনিষ্ঠা নক্ষত্রেই থাকবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে জয়েন্ট পেন, পিঠের ব্যথার কিছুটা সমস্যা আসতে পারে। আর্থিক দিক থেকে বাড়ি ও জমি জমা সংক্রান্ত বিনিয়োগের মাধ্যমে যথেষ্ট শুভযোগ দেখতে পাওয়া যাচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রে মেডিকেল বা রিসার্চ নিয়ে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। লাভ লাইফের ক্ষেত্রে পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে, তবে সতর্ক থাকুন। কর্মজীবনের ক্ষেত্রে রিসার্চ এবং তদন্ত সংক্রান্ত বা আইবি ডিপার্টমেন্টে যারা রয়েছেন তাদের কাজের উন্নতির সুযোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে বিমা বা রিয়েল এস্টেট ব্যবসার জন্য যথেষ্ট শুভ। 27 তারিখ চন্দ্র কুম্ভ রাশিতে থাকবে এবং কুম্ভ রাশিতে অর্থাৎ এখানে কিন্তু শতভিষা নক্ষত্রে থাকবে। শতভিষা হচ্ছে রাহুর নক্ষত্র এবং চন্দ্র শনির পুনর্ফু যোগ থাকবে। উচ্চ রক্তচাপজনিত সমস্যা, মানসিক দিক থেকে ছোটোখাটো কিছু সমস্যা দেখা দিতে পারে। পর্যাপ্ত বিশ্রাম এবং মেডিটেশন নেওয়া ভীষণ দরকার। রাহুর কারণে আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত আনএক্সপেক্টেড লাভ আসার সম্ভাবনা রয়েছে, বিশেষত পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে, তবে যে কোনো রিস্কি ইনভেস্টমেন্ট থেকে দূরে সরে থাকা ভালো হবে। শিক্ষাক্ষেত্রে আইন গবেষণা উচ্চ শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট সফল পাওয়া যাবে। যারা স্টুডেন্টদের ক্ষেত্রে যারা ল রিসার্চ কিংবা উচ্চশিক্ষা নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। ইঞ্জিনিয়ারিং এবং অ্যানালিটিক্যাল বিশেষ করে ডিপ লার্নিং মেশিন লার্নিং নিয়ে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ রয়েছে। সম্পর্কের ক্ষেত্রে লাভ লাইফের ক্ষেত্রে যথেষ্ট ভালো। সিঙ্গেলদের ক্ষেত্রে নতুন সম্পর্ক আসতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে আপনার স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চাকরির ক্ষেত্রে বিদেশ ভ্রমণ বা নতুন চাকরির সুযোগ আসতে পারে। অফিসে বিরোধ এড়ানোর জন্য আপনাকে নিজেকে সংযত থাকতে হবে। ব্যবসার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এবং মেডিসিন ওরিয়েন্টেড ব্যবসা যথেষ্ট ভালো। যে কোনো নতুন পার্টনারশিপে যদি ডিল করেন তাহলে খুব সাবধানে ডিল করা উচিত হবে। 28শে মার্চ চন্দ্র কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ বা বৃহস্পতি নক্ষত্রে বিকেল 4:48 পর্যন্ত থাকবে, তারপর কিন্তু মীন রাশিতে প্রবেশ করবে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেই থাকবে। ফলে যখন চন্দ্র মীন রাশিতে প্রবেশ করবে সেই সময় কিন্তু গ্রহণ দোষ তৈরি করবে এবং বৃহস্পতি নক্ষত্রে থাকবে। কিছুটা পিঠের ব্যথা, জয়েন্ট পেনের সমস্যা দেখা যেতে পারে। অয়েলি খাবার বা ভারী খাবার থেকে এড়িয়ে চলতে হবে। আর্থিক দিক থেকে বাড়ির রিনোভেশন সংক্রান্ত বিষয়ে অপ্রত্যাশিত ব্যয় হতে পারে। রিয়েল এস্টেটের বিনিয়োগের জন্য দীর্ঘমেয়াদী ক্ষেত্রে লাভজনক হতে পারে। শিক্ষাক্ষেত্রে মেডিকেল এবং সাইকোলজি নিয়ে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। গবেষণা সম্পর্কিত বিষয়গুলো থেকে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। লাভ লাইফের ক্ষেত্রে অতীতের সম্পর্কগুলোকে পুনরায় ফিরিয়ে নিয়ে এসে বিভ্রান্তি তৈরি হতে পারে, তাই নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখা ভীষণ দরকার। বিবাহিত জীবনের ক্ষেত্রে স্থিতিশীল সম্পর্ক, তবে পারিবারিক সম্পর্কিত দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। পারস্পরিক বোঝাপড়ার ওপর জোর দিন। চাকরি এবং কেরিয়ারের ক্ষেত্রে গবেষণা বিজ্ঞান বা তদন্তের সাথে যুক্ত যারা রয়েছেন পেশার সাথে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, তবে অপ্রয়োজনীয় দ্বন্দ্ব এড়িয়ে চলুন। ব্যবসার ক্ষেত্রে রিয়েল এস্টেট ব্যবসা যথেষ্ট ভালো যেতে পারে। আর্থিক লেনদেন সম্পর্কে যথেষ্ট সতর্ক থাকতে হবে। 29 তারিখে চন্দ্র মীন রাশিতে প্রবেশ করবে, যখন মীন রাশিতেই থাকবে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ শনির নক্ষত্রেই থাকবে এবং এই সময় চাপজনিত কিছু সমস্যা থাকতে পারে। মেডিটেশন আপনাকে ভীষণ
হেল্প করবে। আর্থিক ঝুঁকি এড়িয়ে চলুন। নতুন কোনো বিনিয়োগের আগে পূর্ববর্তী বিনিয়োগগুলোর ব্যাপারে পর্যালোচনা করে নিন। আর শিক্ষাক্ষেত্রে গবেষণা বা মনস্তাত্ত্বিক অধ্যয়নের ওপর জোর দিন এবং আত্মদর্শী এবং নিজের কনসেন্ট্রেশনকে বাড়ানোর জন্য যথেষ্ট ভালো থাকবে। সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং দুজনের মধ্যে যোগাযোগ যথেষ্ট পরিমাণে থাকবে। তবে বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝির কারণে দ্বন্দ্ব তৈরি হতে পারে, তাই ধৈর্য আপনার ভীষণ দরকার এবং নিজের অ্যাটিটিউডকে কন্ট্রোলে রাখতে হবে। কাজের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে ঝুঁকি সম্পর্কিত বিষয় নিয়ে এগিয়ে চলুন। নতুন উদ্যোগের থেকে স্থিতিশীলতার ওপর নজর দিন। ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ করার আগে ভালো করে ভাবনা চিন্তা করে নেবেন। আর পার্টনারশিপের সিদ্ধান্ত কিন্তু স্থগিত রাখা সেই সময়ের জন্য ভালো হবে। এরপরে 30 তারিখে চন্দ্র মীন রাশিতে রেবতী নক্ষত্র বুধের নক্ষত্রে প্রথমে থাকবে 4:37 পর্যন্ত, তারপরে চলে আসবে আপনার ষষ্ঠ স্থান মেষ রাশিতে কেতুর নক্ষত্রে। কেতু একাদশ স্থানে বসে আছে এবং যে কারণের জন্য আপনার ক্ষেত্রে প্রথমেই আসবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা সমস্যা যেগুলো ছিল সেগুলো ঠিক হয়ে যাবে, তবে কিছুটা ক্লান্তি অনুভব করতে পারেন। নিয়মিত জল খাওয়া ভীষণ দরকার। আর্থিক ক্ষেত্রে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আপনি কোনো কিছু কিনতে পারেন। আমদানি রপ্তানির ব্যবসার মধ্য দিয়ে কোনো ভালো লাভজনক অবস্থা তৈরি হতে পারে। যারা রিসার্চ করছে সেই সব স্টুডেন্টদের জন্য যথেষ্ট ভালো, তবে রাহুর কারণে অহেতুক পড়াশোনার ক্ষেত্রে বাধা আসতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে অতীতের সম্পর্ক ফিরে আসতে পারে। বিবাহিত জীবনে অহংকার এড়িয়ে চলুন। কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে হঠাৎ করে কোনো ভ্রমণের সুযোগ আসতে পারে। আর ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপের ব্যাপারে অতিরিক্ত সতর্কতা বজায় রেখে চলুন। এবারে আসবো আপনাদের জন্য এই সপ্তাহের মহা উপায়। আপনাদের জন্য এই সপ্তাহের মহা উপায়, প্রত্যেক দিন হনুমান মন্দিরে যাবেন, মুসুর ডাল এবং সিঁদুর দিয়ে হনুমানজিকে পুজো করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন। আর্থিক স্থিতিশীলতার জন্য লাল কাপড় আপনার মানি ব্যাগে রাখবেন এবং ওম অঙ্গকারায় নমঃ প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর আগে 108 বার এই মন্ত্রটা পাঠ করবেন। সিংহ রাশি থেকে বৃশ্চিক রাশি 24 তারিখ থেকে 30 তারিখ এই সাপ্তাহিক রাশিফল নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন এবং প্রত্যেকটা কমেন্টের নিচে অবশ্যই হর হর মহাদেব লিখে দেবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক সবার থেকে আলাদা। আপনার ব্যক্তিগত জন্মছক সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যদি আপনার ব্যক্তিগত জন্মছক সম্পর্কে আমার ধারণা থাকতো, আপনার হাত কিংবা বাস্তু সম্পর্কে আমার ধারণা থাকতো, তাহলে আমি এই ভিডিওতে যা আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও হুবহু নিখুঁত মিলে যেত। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি 26 তারিখ সকালবেলা চন্দ্র কোন নক্ষত্রে অবস্থান করবে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন, লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব। ধনু থেকে মীন রাশির জাতক জাতিকাদের জন্য 24 থেকে 30 সাপ্তাহিক রাশিফল। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেব দর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।